কোষ্ঠকাঠিন্য আসলে প্রতিরোধ করবার জন্য আমরা কি করতে পারি এবং রমজানে কেন এটি বেশি হচ্ছে? এখন একটু জানতে চাইবো যে অপচিকিৎসা তো আসলে সব চিকিৎসারই অপচিকিৎসা থেকে থাকে। এটির ক্ষেত্রে কি ধরনের অপচিকিৎসা দেখেছেন? যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে, আমি বললাম যে তাদের তো অ্যানাল ফিশার, পাইলস এগুলো খুব কমনলি হয় এবং আমাদের দেশের অনেক পেশেন্টই আছে যারা হচ্ছে কোয়াক অথবা কবিরাজ ওনাদের কাছে যান এবং করোসিভ জাতীয় একটা ওষুধ ওনারা মলদ্বারের মুখে লাগিয়ে দেন এবং ওখানে একটা চামড়াটা পুড়ে যায় এবং ঘা হয়ে যায় এবং এটা আসলে এনকারেজ করার মতো একটা ব্যাপার না। আমরা প্রায়ই পাই যে মলদ্বার উড়ে গেছে স্রেফ, ওখানে ঘা ক্ষত। এবং এই যে যাদের মলদ্বারটা এরকম পুড়ে ঘা হয়ে যায়, এরকম অনেক রোগী আসে যে আমাদেরকে 2-3 বার অপারেশন করে ওটা ঠিক কমপ্লিকেটেড করতে কেস হয়। হয়ে তারপর আপনাদের কাছে এবং আসে। অনেক সময় ঠিক করতেও আসলে আমরা পারি না। পেট দিয়ে পায়খানার রাস্তাও বের করে দিতে হয়, মাঝে মাঝে এরকম সিচুয়েশনও চলে আসে। অনেক সময় আমরা কিন্তু অপারেশনের নাম শুনলেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাই এবং আমরা ভাবি যে আসলে এটি নন সার্জিক্যাল ওয়েতে কোনোভাবে কি আসলে ঠিক করা আসলে যায় কিনা। সার্জারি খুব কমই লাগে, নন সার্জিক্যাল ওয়েতেই। আমরা দেখবেন বিদেশে কিন্তু খুব বেশি এনকারেজ করে না এই পাইলস ফিশার এগুলোর অপারেশন। আচ্ছা, ফিস্টুলাতে অপারেশন লাগে, ফিস্টুলা অপারেশন ছাড়া ভালো হয় না, কিন্তু ফিশার বা পাইলস আমরা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করে পায়খানা সফট রেখে আমরা কিন্তু অনায়াসে ভালো থাকতে পারি। এখন মাঝে মাঝে তো আমাদের মাথা ব্যথাও হয়, মাঝে মাঝে একটু ছিঁড়ে গেল, আমরা একটু টেক কেয়ার করলাম, একটু গরম পানিতে বসলাম, একটু মলম লাগালাম, ভালো হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট আছে যে দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের মলম লাগায়, লাগিয়ে লাগিয়ে ওই জায়গাটাও আবার নষ্ট হয়ে যায়, ওখানে চামড়াটা পাতলা হয়ে যায়, তখন সামান্য টান লাগলে চামড়া ছিঁড়ে যায়। ম্যাম, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রোজা রাখলে হঠাৎ করে যারা কাজ করি স্পেশালি বা স্টুডেন্ট, দুপুর হতে হতে আর ফোকাস করতে পারি না, ব্রেন কাজ করে না। এটি আসলে বিষয়টি কি, এটি নিয়ে অনেকে কনফিউজ থাকে। এটি কি রোজা রাখার কোনো সাইড ইফেক্ট? বেসিক্যালি একেবারেই না। রোজা হলো এমন একটা বিষয় যেটি আলহামদুলিল্লাহ আমরা যদি রাখি তাহলে আমাদের শরীর কিন্তু সব দিক দিয়ে ভালো হয়। সুস্থ হওয়ার জন্য কিন্তু রোজা রাখাটা আমাদের সিয়াম সাধনার জন্য আল্লাহ পাক যেরকম আমাদের নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনই সায়েন্টিফিক্যালিও কিন্তু এটি প্রুফ যে রোজা রাখলে আমাদের শরীর ভালো থাকে, অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আসলে এটি কেন হয় এই বিষয় নিয়েই কথা বলবো। যে আমার ব্রেন কাজ করে না, আমরা আসলে যে ব্রেন কাজ করবে মনে রাখতে হবে ব্রেনের প্রথম খাবার হলো গ্লুকোজ। সো সারাদিন যখন আপনি না খেয়ে আছেন তখন আপনার ব্রেনে তো সেইটিই নেই যেটি হলো গ্লুকোজ, তাই না? তাহলে আমরা আসলে যেই খাবারগুলো সারাদিন খেতে পারলাম না, আমরা ইফতারিতে গিয়ে কী খেয়েছি বা সেহরিতে কী খাচ্ছি, এটি কিন্তু আমাদের সারাদিনের সুস্থতার উপরে অনেক কিছু প্রভাব রাখে। সো সেক্ষেত্রে এখন জানবো যে কী ধরনের প্রভাব আসলে আপনার সেহরি এবং ইফতারি দিয়ে থাকে। মনে রাখতে হবে সেহরিতে যদি আপনি প্রপার নিউট্রিশনটা না নিতে পারেন বা ইফতারিতে আপনি যে নিউট্রিয়েন্টগুলো রাখা উচিত ছিল সেটা যদি না রাখতে পারেন, ঠিক উল্টোভাবে পরের দিনের যে সারা দিনটা থাকবে আপনি কিন্তু সেই ওই ফোকাস হারিয়ে ফেলছি, ব্রেন কাজ করছে না, এই কমপ্লিকেশনটা কিন্তু আপনার থেকেই যাবে। সো আমরা কি করতে পারি? এখন যদি আমি এটা চিন্তা করি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ব্যালেন্স নিউট্রিশন আমাদের মাথায় রাখতে হবে। যে ব্যালেন্স ডায়েটটা যদি আমি রাখতে পারি এই রোজায়, তাহলে কিন্তু এই ব্যালেন্স নিউট্রিয়েন্টটাও কিন্তু আমার বডিতে থাকা সম্ভব। সো আসেন যে আমরা সেহরিতে কী খাবো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, যে প্রথমে মাথায় রাখতে হবে যে সুগার খুব স্পাইক করে, মানে আমি খেলেই আমার বডিতে গ্লুকোজ দিয়ে দেয়, এই ধরনের খাবারগুলো আমরা মনে করি যে খেলেই বুঝি সারাদিন খুব এনার্জি থাকবে, চিনি মিষ্টি এই ধরনের খাবার খেয়ে ফেলি, সারাদিন আমার ব্রেনের ভিতরে অনেক গ্লুকোজ থাকবে এবং আমি সারাদিন অনেক এনার্জি থাকবে। একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। এই কারণে যে গ্লুকোজ যদি আপনি সরাসরি ইনটেক করেন, ওটি সাময়িকভাবে আপনাকে খুব ভালো পরিমাণে সুগার দিবে। হোয়াট ইজ নেক্সট? যখন একটা 3 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে, এই গ্লুকোজ তো আর আপনার বডিতে থাকবে না। সো খাবারগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেটি খুব স্লোভাবে আপনার ব্রেনের ভিতরে না, সারা বডিতেই গ্লুকোজের যেই চাহিদাটা সেটি পূরণ করবে। সো সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন, একটু লাল চালের ভাত রাখতে পারেন। যদি কেউ রুটি খেতে চান আপনি লাল রুটি খান, আপনি যদি রুটি পছন্দ না করেন ওটস খেতে চান, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনার শরীরে কিন্তু সারাদিন একটা এনার্জি দিবে। এবার আসেন যে আমরা পানি অনেক কম খাই,
এবং রোজায় আমরা যেহেতু সারাদিন পানি খেতে পারি না, যেহেতু আমাদের হাতে খুব অল্প সময়, সেটি চিন্তা করেই কিন্তু আমরা পানিটা খেতেই পারি না। মনে রাখতে হবে ইফতারি থেকে পুরো রাতের পরে যে সেহরি পর্যন্ত কম সময় না, কিন্তু একটু ব্যালেন্স করেন। শুধু পানি না, পানি জাতীয় খাবারও কিন্তু পানির যে চাহিদাটি আমাদের বডির যে ফ্লুইডের যে রিকোয়ারমেন্ট সেটি কিন্তু ফিল আপ করতে অনেক হেল্প করে। সো আপনি চিন্তা করবেন যে ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত আপনি কতটুকু পানি খাচ্ছেন। এই পানিটা পানি জাতীয় খাবার হতে পারে, যেমন লেবুর শরবত হতে পারে খেজুরের শরবত। খেজুরের গুড় দিয়ে যদি আপনি শরবত তৈরি করেন সেটি কিন্তু আপনাকে অনেক ভালো এনার্জি দিবে। সুগার স্পাইক করার কোনো সুযোগ থাকবে না এবং আপনি অনেক এনার্জেটিক থাকবেন। আপনি ফাইবার রিচ করতে চান, আপনি একটি ইসবগুল, চিয়া সিড, তোকমা দানা দিয়ে আপনি একটা শরবত করে ফেলেন, আপনি কিন্তু খুব ভালো এনার্জি পাবেন। এবার আসেন যে আমরা কিছু স্যুপ রাখতে পারি খাদ্য তালিকায়, যেটি কিন্তু আমাদের পরের দিনের যে এনার্জি এবং যে আমাদের ব্রেন ফোকাস করে না, এই যে একটা সমস্যা, এটি থেকে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। সো এই স্যুপের ভিতরে আপনি কিছু ক্যারোটস দেন, কালারফুল কিছু খাবার বা সবজি দেন, যেটি কিন্তু আপনাকে অনেক ভালো রাখবে, হেলদি রাখবে। ফ্রুটসটাকে সরাসরি যদি না খেয়ে আপনি যদি জুস খান তাতেও কোনো সমস্যা নেই। ফ্রুটস হয়তো 2-1টি রাখলেন, কিন্তু আপনি 3 রকমের জুস রাখলেন, যেটি আপনি ধীরে ধীরে সন্ধ্যার পর থেকে সিপ সিপ করেও নিতে পারেন, যে আপনার সারাদিনের যেই ক্লান্তির বোধ, সেই ডিহাইড্রেশন, সেটা কিন্তু ইনশাল্লাহ আর থাকবে না। এবার আসেন যে আমরা আর কি রাখবো যেটি হলো আমাদের শরীরের জন্য এবং আমার ফোকাসের জন্য ভালো। আপনি অবশ্যই যেটি করতে পারেন সেটি হলো, আমরা সবসময় খেজুরটাকে মনে করি ইফতারির একটা খাবার, আসলে একেবারেই তা না। খেজুর হলো এমন একটা সুপার ফ্রুটস, যেটি আপনি সেহরিতে যদি 2টো করে খেজুর খান, তাহলে সারাদিনের যে একটা ক্লান্তি বোধ সেটি কিন্তু অনেকটা কমে যায়। রাখতে পারেন একটি কলা, খাবার খাওয়ার পরে যদি একটা ছোট কলা খেয়ে নেন সেহরিতে, সেটিও কিন্তু আপনাকে বেশ এনার্জি রাখবে এবং আপনার ব্রেন ফোকাস করতে অনেক ভালো কাজ করবে।